আমার এই চ্যানেলটি স্টুডেন্টসদের জন্য ইংলিশ গ্রামার ইজিয়েস্ট পসিবল ওয়েতে আমি ডিসকাস করেছি এবং স্টুডেন্টসরা আশা করি এর থেকে বেনিফিটেড হবে। তাই বলবো, ডান দিকে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটিকে প্রেস করার জন্য এবং তারপর বেল আইকনটিকেও যেন প্রেস করে দেয় আমার পরবর্তী ভিডিওগুলিও দেখার জন্য। আমার এই চ্যানেলটি গ্রামার এবং ভোকাবুলারির ওপর, particularly for the students, for the learners and for the interested people, and especially for the job aspirants who want to sit for the competitive examinations. Now, today I am going to discuss clause and its types, a very important topic in English grammar, and I will discuss principal clause, subordinate clause and coordinate clause. Now, what is clause? In my previous video number 1, আমি ক্লজকে ইন ডিটেইলস ডিসকাস করেছি। তবু এখানে লেট মি ডিফাইন ক্লজ। A clause is a group of words or a part of a sentence, group of words having a subject and a predicate of its own, but forming part of a bigger sentence. That means it is a group of words or part of a sentence having a subject and a predicate of its own. This is the definition you can find in almost all the grammar books. Now, in the simplest possible manner, I can say a clause is a part of a sentence with a finite verb. With a finite verb giving a clear sense but sometimes not the complete sense. Clear sense তার একটা নিজস্ব পরিষ্কার মানে থাকে, কিন্তু কমপ্লিট হয় না অনেক সময়। সাবঅর্ডিনেট ক্লজ যেমন, সেটা একাই কমপ্লিট সেন্স দিতে পারে না। উইথ আ ফাইনাইট ভার্ব, আমি আগেও বলেছি ইন মাই ভিডিও নাম্বার 2 perhaps, you can find what a finite verb is. আমি একদম সিম্পল ওয়েতে বলে দিই, finite verb is the tense marker. টেন্স মার্কার কোন একটা সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা দেখে সেন্টেন্সের টেন্স বোঝা যায় সেটাই ফাইনাইট ভার্ব। আ ক্লজ ইজ, আমি আবার বলছি, আ ক্লজ ইজ লাইক আ সেন্টেন্স উইদিন আ সেন্টেন্স। আ ক্লজ ইজ লাইক আ সেন্টেন্স উইদিন আ সেন্টেন্স। আমি বললাম যে একটা ক্লজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে, তার মানে একটা ফাইনাইট ভার্ব থাকে একটা ক্লজের মধ্যে, দুটো ফাইনাইট ভার্ব থাকে দুটো ক্লজের মধ্যে। যদি একটা সেন্টেন্সে 3টে ফাইনাইট ভার্ব থাকে, হাউ মেনি ক্লজেস আর দেয়ার? 3 ক্লজেস। যদি সেখানে এক্স নাম্বার ফাইনাইট ভার্ব থাকে, তাহলে এক্স নাম্বার ক্লজ আছে সেই সেন্টেন্সে। The number of clauses in a sentence is directly proportionate to the number of finite verbs in the sentence. Number of clauses, clauses সংখ্যা, number of finite verbs, finite ভার্বের সংখ্যার সাথে সমানুপাতিক। এক সংখ্যক ফাইনাইট ভার্ব থাকলে এক সংখ্যক ক্লজ আছে। Watch the video again. If you find any sort of difficulty in understanding the definition of clause. Now, let me enter the domain of finite verb. ফাইনাইট ভার্বের
খুব সহজভাবে আমি মাত্র 3-4টে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ইন আ সেন্টেন্স দ্য ফাইনাইট ভার্ব ইজ দ্য টেন্স মার্কার। টেন্স যে ভার্বটা দেখে বুঝতে পারবো দ্যাট ইজ দ্য ফাইনাইট ভার্ব। ফর এক্সাম্পল, ইরফান ওয়াজ আ গ্রেট অ্যাক্টর। This very example is my tribute to the departed soul. Irfan was a great actor. এই সেন্টেন্সটার মধ্যে ওয়াজটা দেখে আমরা বুঝতে পারছি এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। সো ওয়াজ ইজ হিয়ার ফাইনাইট ভার্ব। এবং কটা ফাইনাইট ভার্ব রয়েছে এই সেন্টেন্সের মধ্যে? এই সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব রয়েছে। সো দেয়ার ইজ অনলি ওয়ান ক্লজ। Next sentence, Irfan, who was a great actor, died a few days ago. এই সেন্টেন্সের মধ্যে কটা ফাইনাইট ভার্ব রয়েছে দেখো, ব্লু কালার্ড, ওয়াজ, ডাইড, দুটো দেখেই আমরা টেন্স বুঝতে পারছি। সো দেয়ার আর টু ফাইনাইট ভার্বস। সো হাউ মেনি ক্লজেস আর দেয়ার ইন দ্যাট সেন্টেন্স? টু ক্লজেস। দুটো ফাইনাইট ভার্ব, দুটো ক্লজ। I went there but he will not come here. আমি ওখানে গেছিলাম কিন্তু সে এখানে আসবে না। দেখো ওয়েন্ট দেখে আমরা বুঝতে পারছি এই পার্টটায় পাস্ট টেন্স রয়েছে, বাট হি উইল নট কাম হিয়ার, উইল এটা দেখে বুঝতে পারছি ফিউচার টেন্স রয়েছে। তাহলে টু ফাইনাইট ভার্বস, হাউ মেনি ক্লজেস? টু ক্লজেস। I met my friend who went to England where he studied English literature. I met my friend, met past tense, who went there, এটা দেখেও বুঝতে পারছি past tense, who went to England where he studied English literature. Studied দেখেও বুঝতে পারছি এটা past tense। তাহলে কটা ফাইনাইট ভার্ব রয়েছে? 3 ফাইনাইট ভার্বস। সো দেয়ার আর 3 ক্লজেস। তাহলে সাম আপ করলে কি হয়? একটা ফাইনাইট ভার্ব হচ্ছে টেন্স মার্কার। একটা ফাইনাইট ভার্ব থাকে একটা ক্লজের মধ্যে, মানে একটা ক্লজের মধ্যে একটাই ফাইনাইট ভার্ব থাকে। যদি ফাইনাইট ভার্ব দুটো থাকে তাহলে সেখানে দুটো ক্লজ আছে, যদি তিনটে থাকে তাহলে তিনটে ক্লজ আছে। যদি এক সংখ্যক ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেখানে এক সংখ্যক ক্লজ আছে। নাও টাইপস অফ ক্লজেস। ক্লজ ক ধরনের হয়? Clauses are of 3 kinds: principal clause or independent clause, subordinate clause or dependent clause, and coordinate clause. So there are 3 kinds of clauses: principal or independent or main clause, subordinate or dependent clause, and coordinate clause. Now let us discuss these clauses individually. Principal or independent clause. The pronunciation should be principal. It's not principle. Principle is different. Principle and it is principal. Principal or independent clause, the clause which stands by itself and on which the subordinate clause depends, is called the principal clause. That means the principal clause is independent, it can stand independently, it does not depend on any other part of the sentence. So a principal clause can be treated as a complete sentence. For example, I know the boy who came here. I know the boy. If I stop here fully, আমি যদি এখানে পুরোপুরি থেমে যাই, I know the boy, it will be a sentence. It does not need any other part of the sentence for its complete sense, complete meaning. So I know the boy, I have used the capital letters. I know the boy, এটা principal clause. I know the boy can stand independently, so it is a principal clause. The boy who came here is my friend. The boy who came here, দেখো স্মল লেটার্স ইউজ করেছি, এই পার্টটাকে বাদ দিলে
প্রিন্সিপাল ক্লজটা কি হচ্ছে? দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, দ্য বয় ইজ মাই ফ্রেন্ড। সাবঅর্ডিনেট ক্লজ এখানে মাঝখানে ঢুকে আছে। দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, ইট ইজ দ্য প্রিন্সিপাল ক্লজ। দ্য বয় ইজ মাই ফ্রেন্ড স্ট্যান্ডস ইন্ডিপেন্ডেন্টলি, সো ইট ইজ দ্য প্রিন্সিপাল ক্লজ। হি ইজ পুয়ার বাট হি উইল হেল্প। এইখানে দেখো একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, একটা কনজাংশন আছে বাট। প্রথমে হি ইজ পুয়ার বলে যদি আমি ফুল স্টপ দিই, ইট উইল বি এ সেন্টেন্স, ইট স্ট্যান্ডস ইন্ডিপেন্ডেন্টলি। আবার হি উইল হেল্প, এটাও যদি তারপর একটা ফুল স্টপ দিই, স্প্লিট আপ করি সেন্টেন্সটাকে, হি উইল হেল্প উইল অ্যাক্ট অ্যাজ এ সেন্টেন্স, অ্যান্ড these clauses, he is poor or he will help, এই ক্লজগুলো ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট করতে পারে অ্যাজ দ্য সেন্টেন্স, কারো উপর ডিপেন্ড করে না কমপ্লিট সেন্স দেওয়ার জন্য। সো দিজ আর দ্য এক্সাম্পলস অফ প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ নিয়ে পরে বেশি ডিসকাস করার প্রয়োজন নেই, যদিও আমি পরের ভিডিওতে, পরের ক্লাসে আমি প্রিন্সিপাল ক্লজ নিয়ে পরে ডিসকাস করব। নেক্সট, সাবঅর্ডিনেট ক্লজ। প্রথমে যে কোনো একটা টার্মকে দেখতে গেলে যদি তুমি টার্মটাকে একটু অ্যানালাইজ করো, একটু ব্রেক করে নাও, তাহলে ইট বিকামস ইজিয়ার নোমেনক্লেচার। যেমন কোনো একটা নাম নিয়ে পরে যদি তুমি ভাবো কেন নামটা এলো, কোত্থেকে এলো, তাহলে কিন্তু ব্যাপারটা সহজ হয়ে যায়। সাবঅর্ডিনেট আমরা এটাকে ভাঙতে পারি সাব প্লাস অর্ডিনেট। সাব অ্যাকচুয়ালি a Latin prefix, prefix, প্রি মানে পূর্বে, ফিক্স মানে যা আটকে যায়, পূর্বে অবস্থান করানো হয়। তাহলে সাব, সাব কথাটার মিনিং হলো বিলো অর আন্ডার। অর্ডিনেট মিনস, অর্ডিনেট বলতে কি বোঝায়? অর্ডার অর র্যাঙ্ক, মর্যাদা, পদ। তাহলে সাব মানে বিলো, আন্ডার, বিলো র্যাঙ্কের দিক থেকে সেটা নিচে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ ইজ আন্ডার দ্য প্রিন্সিপাল ক্লজ, সো দ্য ক্লজ হ্যাজ বিন নেমড সাবঅর্ডিনেট। Subordinate clause is under the principal clause. A clause that is dependent on the principal clause, a clause that is dependent on the principal clause is called the subordinate clause. A clause that depends on the principal clause for its complete sense, for giving a complete sense, is called the subordinate clause. Now, examples of subordinate clause. I know where he lives. I know where he lives. Where he lives. This part. I know something. I know where he lives. I know something where he lives. Full stop. This part is sub clause, subordinate clause. দেখো where he lives stop দিয়ে এটা কিন্তু একটা কমপ্লিট সেন্স দিতে পারছে না। এটা কমপ্লিট সেন্সের জন্য কার উপরে ডিপেন্ড করছে? ইট ডিপেন্ডস অন আই নো। দ্য পেন দ্যাট আই বট ইজ লস্ট। হিয়ার দ্য প্রিন্সিপাল ক্লজ ইজ দ্য পেন ইজ লস্ট। দ্যাট আই বট, it is the sub clause. That I bought is the sub clause. Though he came here, I didn't see him. Though he came here, I didn't see him. Though he came here, it is the subordinate clause. I didn't see him, it is the principal clause. He came after he had gone. Somebody, he came after he বা I যদি বলি, after I had gone, কিংবা he came, দুটো he আলাদা, he came after he had gone. After he had gone, it is the sub clause. So subordinate clause for its complete sense depends on the principal clause. Now let us enter the domain of coordinate clause. Now let us break the term coordinate as we did in the case of subordinate. Coordinate যদি আমরা ব্রেক করি তাহলে সেখানে কি হয়? co plus ordinate. Co means, co is a prefix, co means joint or
to the same degree, joint or to the same degree, একই র্যাঙ্কের। তাহলে একই র্যাঙ্কে অর্ডিনেট মানে অর্ডার বা ডিগ্রি বা র্যাঙ্ক, তাহলে কোঅর্ডিনেট অফ দ্য সেম র্যাঙ্ক, কোঅর্ডিনেট ক্লজ তার মানে বোঝা যাচ্ছে অফ দ্য সেম র্যাঙ্ক। তাহলে সেম র্যাঙ্কের কি হতে পারে, একটু কনফিউশন থাকে কোঅর্ডিনেট ক্লজ নিয়ে। অনেকের মধ্যে এই ডিসকাশনের জায়গাতে আমি দেখেছি দে আর কনফিউজড যে কোঅর্ডিনেট ক্লজ কি, দুটো প্রিন্সিপাল ক্লজকে জয়েন করলে তবে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে তবেই কোঅর্ডিনেট ক্লজ হবে? না, শুধু তাই নয়, দুটো প্রিন্সিপাল ক্লজ তারা র্যাঙ্কের দিক থেকে সমান, তাহলে তাদেরকে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন করলে সেটা যেমন কোঅর্ডিনেট ক্লজ হতে পারে, সেই রকম দুটো বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজকেও যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন করা হয় তাহলে সেখানেও কোঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। উই ক্যান ইউজ দ্য কোঅর্ডিনেটিং কনজাংশনস ইন দ্য কেস অফ টু নাউন্স, টু প্রোনাউন্স, টু ভার্বস, সেম র্যাঙ্কের হতে হবে, সেম র্যাঙ্কের হতে হবে। তার মানে দুটো প্রিন্সিপাল ক্লজকেও জয়েন করতে পারি কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে, তখন সেটা কোঅর্ডিনেট ক্লজ। আবার দুটো সাবঅর্ডিনেট ক্লজকেও আমি কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন করলে সেখানেও কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এ কোঅর্ডিনেট ক্লজ ইজ অফ দ্য সেম র্যাঙ্ক অ্যাজ অ্যানাদার, একই র্যাঙ্কের অন্যটার সাথে একই র্যাঙ্কের, অ্যান্ড ইজ কানেক্টেড বাই কোঅর্ডিনেটিং কনজাংশন উইথ দ্য লেটার। পরেরটার সাথে প্রথম একটা ক্লজ পরেরটার সাথে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন করতে হয়। কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ কখনোই টাইড আপ হবে না with coordinating conjunction. In that case, we will use subordinating conjunction. তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করার জন্য কি করতে হবে, দুই বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ, দুই বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ, এমনকি দুই বা তার বেশি নাউন, দুই বা তার বেশি প্রোনাউন, দুই বা তার বেশি ভার্ব, সব ক্ষেত্রেই উই ক্যান ইউজ কোঅর্ডিনেটিং কনজাংশন। So a clause may be coordinate with a main clause or with a subordinate clause. তাহলে মেন ক্লজের সাথেও কোঅর্ডিনেট হতে পারে, সাবঅর্ডিনেট ক্লজের সাথে হতে পারে, দুটো সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু সেক্ষেত্রে কোঅর্ডিনেট ক্লজ মানে হলো প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেটিং কনজাংশন প্রিন্সিপাল ক্লজ বা আরো প্রিন্সিপাল ক্লজ পরপর একই র্যাঙ্কে থাকতে হবে। সাবঅর্ডিনেটও পরপর যদি থাকে অ্যান্ড কনজয়েন্ট উইথ দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন, তাহলেও সেখানে কোঅর্ডিনেটিং ক্লজ থাকতে পারে। নাও কোঅর্ডিনেট উইথ এ মেইন ক্লজ, যদি মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, সেটাকে যদি আমরা কোঅর্ডিনেট ক্লজ হিসেবে ইউজ করি, কিরকম, দ্য কোঅর্ডিনেটিং কনজাংশনস ইউজ করতে হবে। দ্য কোঅর্ডিনেটিং কনজাংশনস আর অ্যান্ড, বাট, or, yet, so, not only but also, either or, neither nor, etc. আরো আছে। For example, COVID is infectious, but one can dodge the infection. But is the coordinating conjunction. দেখো এখানে COVID is infectious, it is an independent clause. One can dodge the infection, it is also an independent clause. So two independent clauses have been joined with the help of the coordinating conjunction. Drive in peace or return home in pieces. Drive in peace, আমি দুটো হোমোফোন ইউজ করেছি। Drive in peace, শান্তিতে গাড়ি চালাও কিংবা টুকরো টুকরো হয়ে বাড়ি ফেরো। তাহলে drive in peace is a principal clause. Return home in pieces, it is also an independent or principal clause, and these two principal clauses have been joined with the coordinating conjunction or. Follow safety rules, next example, follow safety rules and have safe
tea at home. Follow safety rules and have safe tea at home. আমি এখানে পান একটা ইউজ করেছি। ফলো সেফটি রুলস, সেফটি রুলগুলোকে ফলো করো এবং বাড়িতে বসে নিরাপদে চা খাও। Follow safety rules is a principal clause. Have safety at home, it acts like a sentence independently, so it is also a principal clause. And they have been joined with the coordinating conjunction and. Now, next example, either love me or leave me. Either love me or leave me. Love me it acts like a sentence, it is a principal clause. Leave me, it also acts like a sentence, it is also independent, so it is a principal clause. So two principal clause, two independent clause have been joined with the coordinating conjunction either or. So here also we find that two main clauses have been joined with the coordinating conjunctions and they are the coordinate clauses. Now, let us see coordinate with a subordinate clause. Coordinate with a subordinate clause. I know that he is ill and he will die soon. I know that he is ill and he will die soon. এই সেন্টেন্সটা যদি ভালো করে দেখো তাহলে আমি সেন্টেন্সটাকে আরেকটু বড় করে একটু ভালো করে যদি লিখি তাহলে বলতে পারি I know that he is ill and that he will die soon. That he is ill is a subordinate clause. Abar that he will die soon is also a subordinate clause, and these two subordinate clauses have been joined with the coordinating conjunction and. So, two subordinate clauses here function as the coordinate clause. This is the man, next example, this is the man who came here or called over phone. This is the man, এই লোকটি সে যে এখানে এসেছিল অথবা সে ফোন করেছিল। তাহলে দিস ইজ দ্য ম্যান, আমরা যদি এক্সপ্যান্ড করি সেন্টেন্সটাকে, দিস ইজ দ্য ম্যান হু কেম হিয়ার অর হু কল্ড ওভার ফোন। দুটো সাব ক্লজ, who came here, who called over phone, they have been joined with the coordinating conjunction. And here also we find the coordinate clause coordinate clause is used in joining two subordinate clauses. I think it is now clear to you. Now, আমরা পরের দিনে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের সবচেয়ে বেশি আলোচনার জায়গা হলো সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট লেসন ইজ অন প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ, অ্যান্ড দ্য ফোকাস উইল বি অন সাবঅর্ডিনেট ক্লজ। সো লেটস কল ইট এ ডে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, অবভিয়াসলি ইউ উইল বি বেনিফিটেড, এবং বেল আইকনটাকে প্রেস করবেন। থ্যাংক ইউ।